আধুনিক এই সমাজে এমন এক অদ্ভুত অধিকারবোধ তৈরি হয়েছে যেখানে প্রাপ্তবয়স্ক সন্তানও বাবা মায়ের অসীম ত্যাগের স্বীকৃতি দেওয়ার বদলে তাদের প্রতি চরম উদাসীনতা দেখায়। এমনকি অনেকে তো তর্কের মুখে বলেই বসেন, আমরা তো জন্ম নিতে চাইনি, তোমরা আমাদের পৃথিবীতে এনেছ, তাই আমাদের চাওয়া পাওয়া পূরণ করা তোমাদের আইনি দায়িত্ব। ইসলামের সুশীতল ছায়ায় দাঁড়িয়ে যখন আমরা এই দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করি, তখন এর অসারতা খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। সন্তানরা কোনো যান্ত্রিক উপজাত নয়, বরং তারা আল্লাহর দেওয়া এক পবিত্র আমানত। জন্ম নিতে চায়নি, এই যুক্তিটি মূলত রবের ইচ্ছাকে অস্বীকার করার নামান্তর। বাবা মা হলেন সেই আমানত রক্ষার মাধ্যম, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা একটি আত্মাকে এই নশ্বর পৃথিবীতে পাঠিয়েছেন। তাই বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা মানেই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া। মারা গেলে নয়, সব সময় বাবা মায়ের জন্য দোয়া করতে হবে। আনুগত্য যখন ইবাদত। ইসলামে বাবা মায়ের সেবা করা বা তাদের প্রতি সদয় থাকা কেবল একটি সামাজিক প্রথা নয়, বরং এটি সরাসরি মহান আল্লাহর ইবাদতের সঙ্গে যুক্ত। পবিত্র কুরআনে বলা হয়েছে, আপনার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং বাবা মায়ের সঙ্গে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হন, তবে তাদের উফ শব্দটি পর্যন্ত বলো না এবং তাদের ধমক দিও না, বরং তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো। সূরা বনী ইসরাঈল আয়াত 23। বিস্ময়কর ব্যাপার হল, বাবা মায়ের অবাধ্য হওয়াকে ইসলামে আল্লাহর সঙ্গে শিরক করার মতো ভয়াবহ পাপের ঠিক পরেই স্থান দেওয়া হয়েছে। নবীজি বলেছেন, আমি কি তোমাদের সবচেয়ে বড় গুনাহের কথাগুলো সম্পর্কে বলবো না? তারা বললেন, অবশ্যই বলুন হে আল্লাহর রাসূল। তিনি বললেন, আল্লাহর সঙ্গে শরিক করা এবং বাবা মায়ের অবাধ্য হওয়া। সহিহ বুখারী হাদিস 5976। যদি তারা তোমাকে আমার সাথে শরিক করতে বাধ্য করে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তবে তাদের কথা মানবে না, কিন্তু পার্থিব জীবনে তাদের সাথে সদ্ব্যবহার করবে। কোরআন সূরা লুকমান আয়াত 15।